যদি আপনার সমাজে নামাজ কায়েম থাকতো, ও কোনোদিন ফ্রি ফায়ার পাবজি খেলতে পারতো না, বেপর্দা থাকতো না, মদ থাকতো না, জুয়া থাকতো না, হিংসা থাকতো না, বাটপারি থাকতো না, মারামারি থাকতো না। আসসালাতু তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। অতএব আপনি নামাজ যদি সমাজের মধ্যে কায়েম করে দিতে পারেন, সমাজটাও ভালো হয়ে যাবে। আর রাষ্ট্রের মধ্যে যদি নামাজটা কায়েম করে দিতে পারেন, ওই সংসদ ভবন থেকে মেথর পর্যন্ত সব মানুষগুলো শান্তিতে বসবাস করবে। একটাবার সংকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। আজকে রাষ্ট্রে অশান্তির মূল কারণ যারা দায়িত্বে থাকে এরাই নামাজ পড়ে না। কথা কন লেখা নামাজ পড়ে খালি দুই ঈদে, হ্যাঁ তাও যায় পরে বের হয় আগে, নামাজ পড়ে শুধু জুমার দিন। কথা কয় না। আমাদের সমাজে এমন মুসল্লি আছে না নাই? 35 ওয়াক্তের 34 ওয়াক্ত খবর নাই, জুমার দিনে যাবে পরে বের হবে আগে। আমার ভাইরা, এই নামাজ কায়েম করে লাভ হবে না। নামাজ হলো আল্লাহর মোবাইল নাম্বার। আল্লাহর মোবাইল নাম্বার দেব নাকি? দিব? মনে রাখবেন, যাওয়ার পূর্বে দিয়ে যাব, মোবাইলে তুলে নিয়ে যাবেন। দিনের মধ্যে যতবার করে ফোন দিবেন, আপনার নেটওয়ার্ক ফোন যদি ভালো থাকে মালিকের সাথে কথা হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যদি এই 10টি আয়াত কেউ মুখস্থ করে মাথার বিরাম হয়েছে, মাথার সমস্যা হয়েছে, পাবনা নিতে হবে না। যদি জবান পবিত্র থাকে, এই পবিত্র জবান দিয়ে যদি এই 10টা আয়াত পড়ে ফু দেয়, আল্লাহ এই 10টা আয়াতের বরকতে তার মাথার রোগটা ভালো করে দিবে। আর একটু চেতায় বলা যায় না, খালি ওয়াজ করতেছি না, একটু ট্রিটমেন্ট করতেছি কিন্তু। তাহলে সেই 10টি আয়াত সম্পর্কে জানার দরকার আছে না নাই? যদি সময় পাই বলবো, সময় না পাইলে দোষ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য কোরআনে কারীম নাজিল করলেন। আল্লাহ এমনি কোরআন দেন নাই, এই কোরআন দিয়ে শুধু দাওয়াত খাওয়া লাগবে, খতম করা লাগবে, এই কোরআন দিয়ে শুধু বিয়া হবে এমন নয়। আল্লাহ কেন কোরআন নাজিল করলেন? লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই কোরআন আমি নাজিল করেছি লিতুখরিজান নাস। এই কোরআন এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, চুম্বক যেমন ধুলার ভিতর থেকে লোহাগুলোকে তুলে সম্মানিত স্থানে পৌঁছায় দেয়, এই কোরআনের ম্যাগনেটের আকর্ষণে কেউ যদি আসতে পারে, ওই মানুষদেরকে জাহান্নামের ধুলাবালির থেকে ফিরাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। এমন একটা কিতাবের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 114টি সূরা ইনক্লুড করলেন। এর ভিতরে দ্বিতীয় নাম্বার সূরার নাম সূরাতুল বাকারা। এত বড় সূরা কোরআনে কারিমার মধ্যে আর একটাও পাবেন না। 286টি আয়াত আল্লাহ এই সূরার মধ্যে ইনক্লুড করলেন। এর মধ্যে তৃতীয় নাম্বার আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুত্তাকির তিনটা গুণ বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। স্লোগান দিয়ে মুত্তাকি হওয়া যাবে না, বংশের গরমে মুত্তাকি হওয়া যাবে না, ভাইয়ের গরমে মুত্তাকি হওয়া যাবে না, টাকার গরমে মুত্তাকি হওয়া যাবে না, বিল্ডিং এর গরমে মুত্তাকি হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার জমিনে তুমি যদি কলেজে ভর্তি হতে চাও, কলেজের ফর্মটা পুরো ফিল আপ করতে হয়। তুমি যদি বিসিএস ক্যাডার হতে চাও, বিসিএস এর ফর্মটা পূরণ করতে হয়। তুমি যদি নৌবাহিনীতে চাকরি করতে চাও, নৌবাহিনীর একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করতে হয়। ও বান্দা, আমি আল্লাহ মুত্তাকির জন্য একটি ফর্ম দিয়ে দিলাম, কিছু শর্ত দিয়ে দিলাম। এই শর্তগুলো যারা পালন করবে, মেনে চলবে, তারা হবে মুত্তাকি। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকি হতে হলে শর্ত মানতে হবে। কে দিলেন শর্ত? শর্ত দিয়েছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের 2টা 3টা আয়াত বলার সময় পাবো না, যেহেতু মেজো জামাই করা লাগবে, আলোচনার শেষে কামাই, ওয়াজ করলে জনগণ খুশি, আদায় করলে কমিটি খুশি। হুজুর ওয়াজ যাই করেন পকেট বিলে একটু হাতটা দিয়েন, এই জন্য অল্প সময়ের মধ্যে ধানটা পাকান লাগবে। ভাই লক্ষ্য করবেন, অল্প অল্প সময়ের ভিতরে লং কথাটা শর্ট করে বুঝতে হবে। আপনারা শিক্ষিত মানুষ, জানি আমার চাইতে আপনাদের অনেকের মেধা শক্তি 10 গুণ 20 গুণ বেশি, আলহামদুলিল্লাহ। যা হলে ক্ষুদ্র জ্ঞানে যা বলবো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির 3টা গুণ দিয়েছেন। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিন থেকে যদি মুত্তাকি হতে চাও, গান বাজনা করে মুত্তাকি হওয়া যাবে না, সুদের মধ্যে ঘুইরা মুত্তাকি হওয়া যাবে না, ঘুষের মধ্যে ঘুইরা মুত্তাকি হওয়া যাবে না, ওজনে কম দিয়ে মুত্তাকি হওয়া যাবে না। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? সবে মাত্র জোহরের নামাজ পড়ে হাজি মানুষ মুদিখানার দোকানে বইছে, একজন চাউল নিবে, 10 কেজি চাউলের টাকা দিছে, মাত্র 9 কেজি 800 গ্রাম দিছে, 200 গ্রাম ওজনে কম দিছে। আছে না নাই? আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করা তেমনই ফরজ। অথচ জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত 10 জনে ওজনে কম দিয়া আসরের নামাজ পড়ে দোয়া করে, রব্বানা আল্লাহ বড় জান্নাত দিও। আল্লাহ কয়, তোর মতো বাটপারের জন্য কবরের মধ্যে বাটাম পেটা রেডি আছে। ঠিক কি না বলেন? অতএব মুত্তাকির বেশভূষা ধরে যারা আছেন, দেখে তো মনে হয় আজগবি আলাইহিস সালাম, দেখে তো মনে হয় ফেরেশতার চাচতো ভাই, দেখে তো মনে হয় আজরাইলের ফুফা। কাউসারি বলে গেছে গার ধরে পানির ভিতর সুবা, তাহলে বোঝা যাবে কয় নাম্বার ঈমানদার। অতএব মুত্তাকি স্লোগান দেওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, বান্দারে, পৃথিবীর জমিনে যদি মুত্তাকি হতে চাও, 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? ও বান্দা, মুত্তাকির 1 নাম্বার গুণ হলো পৃথিবীর জমিনে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। কার প্রতি? আমার সাথে একটু কথা বলতে হবে প্লিজ, আপনাদের অনুরোধ করছি। কার প্রতি? অদৃশ্যের প্রতি যারা ঈমান আনে, এরাই হলো মুত্তাকি। অদৃশ্য একজন, তিনি কে? আরো জোরে। এইবার আল্লাহরে মানি কি মানি না? হুজুর আমরা মানি না মানে জালসায় আসলে মানি, মসজিদে গেলে মানি, মাদ্রাসায় গেলে মানি, আবার জানাজার নামাজে গেলে মানি, আবার মাটি দিতে গেলে মানি, ঈদের নামাজে গেলে মানি। কিন্তু যখন আমি আমার ভাইয়ের হক লিখে দিতে হবে, বোনের হক লিখে দিতে হবে, ওই সময় আমার কলম উল্টা করে বোনের হকটা ফাঁকি দিয়ে লিখে নেই। আসতে বলেন কেন? আমি আগেই বলছি, বক্তা ছোট হইলেই আমি কিন্তু অত মিষ্টি ওয়াজ জানি না, কিছু কিন্তু অ্যান্টিবায়োটিক হইব, জ্বলতে পারে, পড়তে পারে, তাতে দেখার টাইম। সত্য বলতে হবে, ঠিক কি না বলেন? এরকম বোনের হক ফাঁকি দেওয়ার লোক আছে না নাই? ভাইয়ের হক ফাঁকি দেওয়ার লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, মসজিদের মধ্যে আল্লাহরে মানো, তাকবীরে তাহরিমা বলে কি সুন্দর ভাবে বললা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ও বান্দা, ওই নামাজের মধ্যে প্রত্যেকটা রাকাতে যেই সূরা ছাড়া তোমার নামাজ হয় না, ওই সূরার মধ্যে একটি আয়াত হলো মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ ওই দিনের অধিপতি, ওই দিনের বিচারপতি। আল্লাহ বিচারক হয়ে ওই দিন বিচার পরিচালনা করবে। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে তুমি ডাক্তার হয়েছো,
দুনিয়ার জমিনে ইঞ্জিনিয়ার হয়েছো, দুনিয়ার জমিনে উকিল হয়েছো, ব্যারিস্টার হয়েছো, দুনিয়ার জমিনে তোমার ভাবে তোমার টাকার ঝনঝনানিতে তোমার মোবাইলের কারণে অনেক কিছুই হতে পারে, কিন্তু আল্লাহ পাক বলেন এমন একদিন আমি আল্লাহ বিচারক হব। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ ইসমে তাফজিলের সিগা সুপারলেটিভ ডিগ্রি দিয়ে বলতেছেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার চাইতে উত্তম বিচারক পৃথিবী খুঁজলে পাওয়া যাবে না। ওই দিন আমি আল্লাহ কিয়ামতের দিন বিচারের বোর্ড বসাবো। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে নামাজ পড়ো নাই, 2 ওয়াক্ত কাজা হয়ে গেছে, এইটা আমার এখতিয়ার, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব। কিন্তু যদি বান্দার 2 টাকার হক নষ্ট করো, ওইটা শহীদ হলেও মাফ হবে হবে হবে। আস্তে কোন কেন তার মনে বেজাল আছে না নাই? আসল কথা কেউ বলে না, বিপদ দেখলেই তানা আনা আনা, আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝেই তাল বাহানা। তাল বাহানা কতদিন করবা পৃথিবীর মানুষ? আল্লাহ চাইতে বিচারক, শ্রেষ্ঠ বিচারক নাই। ওই আল্লাহই বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তো অদৃশ্য হয়ে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে আজিমের মধ্যে সবাসীন হয়ে আছেন, কিন্তু আল্লাহর হুকুম পৃথিবী জুড়ে আলামিন জুড়ে আল্লাহ ছড়ায়া দিয়েছেন। আল্লাহর হুকুম ছাড়া যদি চলো কবরে শাস্তি হবে, আর আল্লাহর হুকুম মেনে নিলে তুমি জান্নাতে যাইবা। আল্লাহ বিবেক নামক বস্তু দেওয়ার কারণে আমাকে আপনাকে দুনিয়ার ময়দানে ছেড়ে দিলেন। ডাক দিয়ে বললেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ গরুকে শ্রেষ্ঠ জাতি বানাই নাই, সিংহকে শ্রেষ্ঠ জাতি বানাই নাই, আমি আল্লাহ হাতিকে শ্রেষ্ঠ জাতি বানাই নাই, বনের হরিণকে শ্রেষ্ঠ জাতি বানাই নাই, সমুদ্রের নীল তিমিকে শ্রেষ্ঠ জাতি বানাই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বানি আদমকে শ্রেষ্ঠ জাত বানালাম, আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানালাম। তার কারণ হলো এই অন্তরের মধ্যে একটা বিবেক নামক বস্তু ফিট করে দিয়েছি, যা আমি গরুকে দেই নাই, যা আমি সিংহকে দেই নাই, যা আমি ছাগলকেও দেই নাই, সমুদ্রের কোনো প্রাণীকে দেই নাই। তার মানে আমি আপনি শ্রেষ্ঠ জাতি হয়েছি ভিতরে বিবেক নামক বস্তু থাকার কারণে। ঠিক কিনা বলে? বিবেক আছে তো, বিবেক জাগ্রত হয় তখন। পুঁটি মাছ খেতে দিল, বোয়াল মাছ খেতে দিল, কোনটা খাবেন? আসতে বলে, আরো জোরে। কিন্তু গরুর কাছে আপনি যা দিবেন ও তাই খায়, এই জন্য বিবেক নাই। আপনার বিবেক জাগ্রত হয় তখন। ব্রয়লার মুরগি দিল, গরুর গোশত দিল, কোনটা খাবেন? কেন? বিবেক বলতেছে ওইটা টেস্ট বেশি, ওইটা খাও। পৃথিবীর মানুষ 1000 টাকার নোট তোমাকে দিল, 100 টাকার নোট একজন দিল, আপনি কোনটা নিবেন? বলেন বলেন। এই জায়গায় তোমার বিবেক জাগ্রত হলো। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ 1000 আয়াত কোরআনে আদেশের দিয়েছি, 1000 আয়াত দ্বারা নিষেধ করেছি। একটা হলো হুকুম দিয়েছি, আর একটা হলো নিষেধ করেছি। বান্দা এই 2000 আয়াত 1000 মানতে হবে, 1000 ছেড়ে দিতে হবে। এইটা যদি তুমি না মানতে পারো, বোঝা গেল তুমি ধান্দাবাজ মুসলমান। যেই জায়গায় সুবিধা ওই জায়গায় সুবহানাল্লাহ, অসুবিধা হইলেই নাউজুবিল্লাহ বলে সরে আসে, এমন মুসলমান আমাদের ভিতরেও আছে না নাই? এই জন্য আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও বান্দা, কোন আল্লাহর প্রতি, কোন অদৃশ্যের প্রতি তুমি ঈমান আনবা? উনি এমন একজন আল্লাহ যার জন্য আসমান জমিনের সব রাজত্ব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব রাজত্ব কার? এইটা আমি বলি নাই, আল্লাহ অপর একটা আয়াতে সূরা মুলকের 1 নম্বর আয়াতে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহি
وهو على كل شيء قدير আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সেই পবিত্র সত্তার কসম যার হাতে সব রাজত্ব নিয়ে বসে আছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির উনি হলো সব বিষয়ে সমান শক্তিধর দুনিয়ার জমিনে খানেকের জন্য ক্ষমতা পাইয়া রাজত্ব পাইয়া আমি বলি হাম সব ঘরের খাম কে দিল পাম আল্লাহ কয় কবরে আয় ভবি তুই জাহান্নামের জান আল্লাহ দেবে না আরাম ঢুকাইতেছে বেরাম তার মানে আল্লাহর হুকুম সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন নাই তো ঠিক কি বেটা চলের মতো বলা যায় না আরো জোরে রাগ করবেন না এখানে কথা বললে লাভ আছে কণ্ঠ দিয়েছেন কে আস্তে বলেন কেন বলতেছেন কার আদেশে আমাদের ভিতরে এমন মানুষ আছে যাদের আমরা বোবা বলি আল্লাহ এই মুহূর্তে তামাম জিকরার মানুষকে বোবা বানাইতে পারে ক্ষমতা আল্লাহর আছে না নাই যেই মোহাব্বত করে যেই ভালোবেসে এখন আল্লাহ জবানটারে খুলে দিয়েছেন ওই জবান দিয়ে কি আল্লাহর স্লোগান জোরে দেওয়া যাবে না আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর রাজত্ব লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওই আল্লাহর জন্যই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সবই তার জন্য ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ আল্লাহ পাক বলছেন বান্দারে আমি এমন একজন অদৃশ্য যার প্রতি তুমি ঈমান আনবা আমি অদৃশ্য হলে কি ও বান্দা ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম যদি তোমাদের অন্তরের মধ্যে কোন বিষয় গোপন করে রাখো অথবা যদি প্রকাশ করো কিয়ামতের দিন আমি আল্লাহ ইউহাসিবকুম বিহিল্লাহ আমি আল্লাহ সেই গোপন এবং প্রকাশ্য উভয় বিষয়েরই হিসাব নিব বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন তাহলে গোপন যদি কেউ না জানে জানে কে আমার পাশে স্ত্রী শুয়ে থাকে আমি স্ত্রী ঘুমিয়ে গেল স্ত্রী ঘুমানোর পরে ফোনের মধ্যে আরেকজন মেয়ের সাথে কথা বললাম আমার স্ত্রী দেখলো না বুঝলো না শুনলো না কিন্তু জানে কে জোরে জোরে আমি রাতের আধারে জনগণের হক মেরে দিলাম নষ্ট করলাম পৃথিবীর কেউ জানলো না জানলো কে কেউ বিচার করবে না করবে কে অতএব যাই করি তা করি এমন একজন অদৃশ্যের প্রতি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মুত্তাকির প্রথম নাম্বার শর্ত যারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করে ওই আল্লাহর প্রতি যিনি প্রকাশ্য আর গোপন সব বিষয়ে আমাদের হিসাবের কাঠগড়ায় দাঁড় করায় দিবেন মারবেন তাহলে ওই অদৃশ্যের প্রতি যারা ঈমান আনয়ন করবে তারাই হলো এক নাম্বার মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার পয়েন্ট দান করলেন ওয়া পৃথিবীর জমিনে যদি মুত্তাকি হতে চাও নামাজ কায়েম করতে হবে আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ ও জিকরান মুসলমান নামাজ কায়েম করতে হবে কার কথা এইবার প্রশ্ন করেন আমি আপনাদের করতেছি আল্লাহ নামাজটা কেন দিলেন না দিলেই তো পারতেন না কোনদিন কি বিবেককে জিজ্ঞাসা করেছেন আল্লাহ নামাজ কেন কায়েম করার কথা বললেন কমা ইয়াকুমু মানে হলো শোয়া জিনিস দাঁড় করানো শোয়া জিনিস দাঁড় করানো এর নাম হলে কায়েম করা এর নাম কি করা ভাই আল্লাহ নামাজ পড়ার কথা বললেন না কায়েমের কথা বললেন কেন তার কারণ হলো তোমার শরীরের মধ্যে যদি নামাজ কায়েম হয়ে যায় শরীরটা রোগমুক্ত করে দিবেন কে এইটা আমি বলি নাই পৃথিবীর সায়েন্টিস্টরা এখন নবীজির সুন্নাহ মোতাবেক কোরআন হাদিস রিসার্চ করে রিপোর্ট দিয়েছে ও পৃথিবীর মানুষ জিম করো আর যাই করো নামাজের চেয়ে শ্রেষ্ঠ ব্যায়াম আর পৃথিবীতে নাই সুবহানাল্লাহ তার মানে মানুষ বানালেন যিনি উনিই জানেন এই মানুষ সুস্থ থাকবে কোন কায়দায়
এই যে মাইকে কথা বলতেছি, যিনি আবিষ্কার করেছেন নোটবুক দিয়েছেন কি দেন নাই? কথা বলতে হবে ভাই, দিয়েছেন কি দেন নাই? আপনি ফ্রিজ কিনলেন, ফ্রিজের সঙ্গে নোটবুক দিয়েছি কি দেয় নাই? ফোন কিনলে ফোনের সাথে নোটবুক আছে না নাই? ফ্যান কিনলেও আছে না নাই? তার মানে যে যেটা আবিষ্কার করলো, সৃষ্টি করলো, সে তার সাথে নোটবুক দিয়ে দিল বান্দারে। ও পৃথিবীর মানুষ, এই নোটবুক অনুযায়ী যদি এইটারে পরিচালনা করো, দীর্ঘদিন জিনিসটা ভালো থাকবে, লাস্টিং করবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে সব কিছু বানানোর কারিগর পাওয়া যাবে, কিন্তু মানুষ বানানোর কারিগর পাওয়া যাবে না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে সুন্দর করে তোমাকে সৃষ্টি করলাম। ও বান্দা বান্দি, মায়ের গর্ভের থেকে দুনিয়ার জমিনে আনলাম। আমি আল্লাহ হায়াত দিলাম, আমি আল্লাহ তোরে অক্সিজেন বাতাস সার্ভিস ফ্রি করে দিলাম। সুবহানাল্লাহ। ফ্রি করে দিয়েছেন কি? আপনারা শিক্ষিত মানুষ, বুঝলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ যদি কোনো হিসাব না নেয়, কিয়ামতের দিন যদি বলে বান্দারে অক্সিজেনের বিল যে জান্নাতে যাও, যাবেন? পারবেন? কেন পারবেন না? একটু বলছি, ভালো করে শোনেন। যারা হাসপাতালে অক্সিজেন নেওয়া লাগছে, তারা জানেন যে বিল কত টাকা। হাসপাতালের ওই যে বড় একটা সিলিন্ডার থাকে, ওই সিলিন্ডারের ভিতরে 4.5 কিউবিক অক্সিজেন থাকে, যার বর্তমান বাজার মূল্য 30 থেকে 40,000। কয় হাজার? থাকে মাত্র 4.5 কিউবিক। আর মেডিকেল সায়েন্স বলছে একটা সুস্থ মানুষ প্রতিদিনে গড়ে 18 থেকে 19 কিউবিক অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনি শুধু অক্সিজেনের বিল দিতে যান, প্রতিদিন আল্লাহর ব্যাংকে 1,60,000 থেকে 1,80,000 টাকা দেওয়া লাগবে। কয়লা? প্রতিদিনের কথা বলছি। কয়দিন দিচ্ছেন কোনদিন বিল? আল্লাহর পরেও লাইন কেটে দেয় নাই, কিন্তু এই লাইটের যদি আপনি আলোর বিল না দেন, লাইট কেটে দেয় কি দেয় না? অতএব আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি তোমারে বানালাম, বানানোর পরে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই দামি মাথাটা ফিরে দিয়ে দিলাম, দামি চোখটা ফিরে দিয়ে দিলাম, দামি নাকটা ফিরে দিয়ে দিলাম, দামি জবানটাও ফিরে দিয়ে দিলাম, দামি জিহ্বাটা ফিরে দিয়ে দিলাম, দামি হাতটা ফিরে দিয়ে দিলাম, পাটা ফিরে দিয়ে দিলাম। আমি আল্লাহ পেটের ভিতরে কত দামি দামি পার্টস দিয়ে ফিরে দিয়ে দিলাম রে বান্দা। তারাই জানতে পারে যাদের একটা কিডনি নষ্ট হয়, ওরাই জানে কিডনি কত দামি। ও বান্দা, এত কিছু ফ্রি করে দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদের জন্য নামাজ কায়েম করলাম এই জন্য, কারণ আমি আল্লাহ তোমাদের বড় ভালোবাসি। অল্প দিনে যেন ওয়াসল না হয়ে যাও, এই জন্য নামাজও হবে, সওয়াবও হবে। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যায়াম করে দীর্ঘদিন পর্যন্ত তুমি সুস্থ থাকতে পারবা। সুবহানাল্লাহ বলেন। নামাজ কায়েম করতে, নামাজ শুয়ে পড়েছে, শরীরে কায়েম করেন, শরীর ভালো হবে। আজকে সমাজে নামাজ শুয়ে পড়েছে, সমাজের মধ্যে নামাজটা দাঁড় করাতে হবে। নামাজ যদি থাকতো, ওই যুবক কোনোদিন খেতার নিচে কোপাকুপি করতে পারতো না, তার নাম ফ্রি ফায়ার। কথা বলে না, কথা বলে না। আপনাদের এলাকায় এই গজব নাই? যদি আপনার সমাজে নামাজ কায়েম থাকতো, ও কোনোদিন ফ্রি ফায়ার পাবজি খেলতে পারতো না, বেপর্দা থাকতো না, মদ থাকতো না, জুয়া থাকতো না, হিংসা থাকতো না, বাটপারি থাকতো না, মারামারি থাকতো না। আসসালাতু তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। অতএব আপনি নামাজ যদি সমাজের মধ্যে কায়েম করে দিতে পারেন, সমাজটাও ভালো হয়ে যাবে। আর রাষ্ট্রের মধ্যে যদি নামাজটা কায়েম করে দিতে পারেন, ওই সংসদ ভবন থেকে মেথর পর্যন্ত সব মানুষগুলো শান্তিতে বসবাস করবে। একটাবার সংকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। আজকে রাষ্ট্রে অশান্তির মূল কারণ যারা দায়িত্বে থাকে, এরাই নামাজ পড়ে না। কথা কন না, নামাজ পড়ে খালি 2 ঈদে, হ্যাঁ, তাও যায় পরে বের হয় আগে। নামাজ পড়ে শুধু জুমার দিন। কথা কয় না।
আমাদের সমাজে এমন মুসল্লি আছে না নাই? 35 ওয়াক্তের 34 ওয়াক্ত খবর নাই, জুমার দিনে যাবে পরে বের হবে আগে। আমার ভাইরা, এই নামাজ কায়েম করে লাভ হবে না। নামাজ হলো আল্লাহর মোবাইল নাম্বার। আল্লাহর মোবাইল নাম্বার দেব নাকি? দিব? মনে রাখবেন, যাওয়ার পূর্বে দিয়ে যাব, মোবাইলে তুলে নিয়ে যাবেন। দিনের মধ্যে যতবার করে ফোন দিবেন, আপনার নেটওয়ার্ক ফোন যদি ভালো থাকে মালিকের সাথে কথা হয়ে যাবে। আমার ভাইয়েরা, তাহলে নামাজ প্রতিষ্ঠার কাজে যারা সহযোগিতা করে, সহমর্মিতা জ্ঞাপন করে, পৃথিবীর জমিনে তারা হলো মুত্তাকি। 2 নাম্বার গুণ আপনাকে অর্জন করতে হবে, নিজে নামাজ আদায় করতে হবে এবং সমাজের মধ্যে, পরিবারের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এবার আল্লাহ 3 নাম্বার ওয়াজ করতেছেন, বান্দারে দুনিয়ার জমিনে যদি মুত্তাকি হয়ে মরতে চাও, যদি জান্নাত পেতে চাও, যদি মুমিন হতে চাও, যদি মুসলমান মুত্তাকি হতে চাও, 3 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যেই সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করতে হবে। সুবহানাল্লাহ। এইবার আসতে হইছে আরো জোরে। কার কথা? কার কথা? মুত্তাকি হতে খরচ করতে হবে। কার কথা? এইবার প্রশ্ন করবেন, হুজুর কি খরচ করব? তার মানে আমাদের অনেকের নিয়ত হলো, কোনোভাবে বাজারে গেছেন, 2 টাকার একটা নোট পাইছেন, যে তালি দিতে দিতে টেহারার চিহ্নই নাই। কথা ভালো করে বুঝছেন? তালি দিতে দিতে কি নাই? ৭২টা তালি, সাপোজ বোঝানোর জন্য। যদি অত তালি নাও থাকে, আপাতত ধরেন 5-7টা আছে, ঠিক কিনা? এই একটা 2 টাকার নোট পেলেন। আল্লাহ তো খরচের কথা বললেন, আমরা কেমনে খরচ করি সকলের কথা বলি নাই। কয়েকজন 2-1জন থাকলেও থাকতে পারেন। একটু লক্ষ্য করেন আমার কথার দিকে। বাজারের মধ্যে 2 টাকার নোট আমি পেয়ে গেলাম, 5-7টা তালি দেওয়া। ফকিরকে দিলে ফকির নেয় না ব্যাগ দেয়, বাজারে দিলে নেয় না ব্যাগ দেয়, দোকানদার নেয় না ব্যাগ দেয়, দুধওয়ালা নেয় না ব্যাগ দেয়, শাকওয়ালা নেয় না ব্যাগে দিয়ে দেয়, আপনার ডিমওয়ালা নেয় না ব্যাগে দেয়। সব দোকানদার গুলো ব্যাগে দিয়ে দিল না। অনেক মানুষ ওই সময় 2 টাকার নোট ভাঁজ করে পকেটে রাখে আর নিয়াত করে, জুমাবারে গেলে মসজিদের কৌটা যখন আসবে আস্তে করে দেব। কথা কয় না? আছে না নাই? এখন তো 2 টাকা নাই, অনেকে 10 টাকা 20 টাকা হলেও তালিওয়ালা টাকা দিয়া আল্লাহকে বোঝাইতে চাই দান করলাম। না না, কি দান করবেন আল্লাহ সেটাও কোরআনে হাকিমার মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে দান করে যদি তুমি মুত্তাকি হতে চাও, তাহলে যেমন তেমন খসা মাজা করে দান করলে মুত্তাকি হওয়া যাবে না। কেমন জিনিস দান করবা? মিম্মা তুহিব্বুন, তুমি যেটা পছন্দ করো, তুমি যেটা ভালোবাসো, এই ভালোবাসার জিনিস আল্লাহর রাস্তায় দান করলেই মুত্তাকি হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে মুত্তাকি হতে চাই তো ভাইরা? চাই কি চাই না বলেন? তাহলে 3 নাম্বার শর্ত, মহাব্বতের জিনিস দান করবেন। এই পয়েন্টে একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন, কারণ তাফসিরের সাথে যদি সাহাবীদের ঘটনা বলা যায় বুঝতে সুবিধা হয়, ঠিক কিনা? সাহাবীরা কেমন আমল করতেন আর আমি আপনি কেমন আমল করি, অথচ সাহাবীদের সঙ্গে জান্নাতে যেতে চাই। অন্তরের কানটা খাড়া করে আলোচনাটা এবার শ্রবণ করেন। আয়াতটা নাজিল হলো যেই সময়, নবীজি মদিনায় গেছেন যেই সময়, শুধুমাত্র কলেমার দাওয়াত দেওয়ার কারণে জন্মভূমির লোকেরা নবীকে দেখতে পারলেন না। নবীর উপরে অকথ্য নির্যাতন নিপীড়ন চালানো হলো। নবীজির জন্মভূমি ছেড়ে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করলেন। মদিনার জীবনে এই আয়াতটা নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা
হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক জানাই দিলেন, ও মুসলমানেরা, মহাব্বতের বস্তুগুলো আল্লাহর রাস্তায় দান না করলে কামিয়াবি হাসিল করা যাবে না। একদল মুফাসসির কিরামগণ এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন, লান তানালুল বিররা আও লান তানালুল জান্নাহ, তত সময় পর্যন্ত জান্নাত হাসিল করা যাবে না যত সময় মহাব্বতের বস্তুটা আল্লাহর রাস্তায় খরচ করা না যাবে। ও জিকিরাবাসী, আমরা নামাজ পড়ি আর না পড়ি, যাকাত দেই আর না দেই, আমরা কলেমা পড়ি আর না পড়ি, জিকির করি আর না করি, হজ করি আর না করি, আমাদের সকলেরই ইচ্ছা জান্নাতে যাওয়া। কথা বলেন না কেন? সকলের ইচ্ছা কোথায় যাওয়া? আল্লাহ বলছেন, লান তানালুল বিররা আও লান তানালুল জান্নাহ, তত সময় পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবা না যত সময় মুহাব্বতের বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করবা। মদিনাতুল মুনাওয়ারাতে নবীর উপরে আয়াত নাজিল হয়ে গেল। এই আয়াত সাহাবীদের কানে কানে পৌঁছে গেল। পৌঁছাইতে পৌঁছাইতে মদিনার আনসার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় লোক সাহাবী, তার নাম হলো হযরত আবু তালহা। নাম কি? মদিনায় আনসার সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় লোক ধনাঢ্য সাহাবী ছিলেন, ওনার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন। খবরটা যাইতে যাইতে ওনার কানে আয়াতটা পৌঁছে গেল, আবু তালহা রে, আল্লাহ আয়াত নাজিল করে জানিয়েছেন মহাব্বতের জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করলে জান্নাত হাসিল করা যাবে না। এমন সময় উনি একটি বাগানের ভিতরে, বাউরুহা বাগান কিতাবের ভিতরে লেখা হয়, ওই বাগানের মধ্যে 600 খেজুরের গাছ ছিল। শুধু তাই নয়, ওই বাগানের মধ্যে এমন একটা কূপ ছিল যেই কূপের পানি নবীজি মাঝে মধ্যে গিয়ে পান করতেন। বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, ও জিক্রাবাসী, এখন যারা হজ করতে যাও মদিনাতুল মুনাওয়ারাতে, মসজিদে নববী এখন যতটা এরিয়া, ম্যাক্সিমাম মসজিদের জায়গাটা আবু তালহার বাউরুহা খেজুরের বাগানের মধ্যেই। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বাগানের মধ্যে কাজ করতেছেন। আয়াতটা যখন আবু তালহার কর্ণকুহরে পৌঁছায় গেল, উনি আর দেরি করেন নাই, একটা হাত মেরে নবীজির কাছে চলে গেলেন। দৌড়াইতে দৌড়াইতে সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি আয়াত নাকি নাজিল হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আবু তালহা রে, হ্যাঁ, ইতিমধ্যেই মুসলমানদের উপর আল্লাহ আয়াতটা নাজিল করেছে, মহাব্বতের বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করলে পূর্ণ কামিয়াব জান্নাত হাসিল করা যাবে না। আবু তালহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে মানুষ আমাকে বড় লোক বলে, আমার অনেক সম্পদ, তার মধ্যে সবচেয়ে বেশি সেই সম্পদকে ভালোবাসি, সেই সম্পদ হলো এই বাউরুহা খেজুরের বাগান। এই বাগান বাড়িটা আমি আবু তালহা আমার কাছে খুব মহাব্বতের, খুব ভালোবাসার। প্রতিদিন ওই কূপের কাছে বিকেল বেলায় বসে সময় কাটাই আর পানি তুলে পান করি। নবী বলেন, আবু তালহা রে, ওই বাগানের ওই কূপের পানি তো মাঝে মধ্যে আমিও পান করি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, শুনে নেন, আল্লাহ যেহেতু আয়াত নাজিল করেছে, মহাব্বতের জিনিস না দান করলে, মহাব্বতের জিনিস খরচ না করলে পূর্ণ কামিয়াবি আর জান্নাত হাসিল করা যাবে না। নবীজি দুনিয়ার সম্পদ চাই না, দুনিয়ার বড় লোক হতে চাই না, দুনিয়ার সম্পদশালী হতে চাই না, যার আজকের ঠিকানা আছে কালকের গ্যারান্টি নাই, এখন মারা গেলে সম্পদ তো ভাগাভাগি হয়ে যাবে, আমাকে শুধুমাত্র 3টা কাফনের কাপড় পরাইয়া ওই কবরের মধ্যে চিরতরে দাফন করে দিবে। ওগো নবীজি,
যেই সম্পদ দুনিয়ার জমিনে ভোগ করা যায় না, যেই সম্পদ দুনিয়ার জমিনে খেয়ে চলে যাওয়া যায় না, আজকে মরলে কাল 2 দিন লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। ওগো নবীজি জান, আল্লাহর আয়াতের প্রথম আমি আমল করলাম, আমার ওই খেজুরের বাগান আপনি নবী আপনার হাতে অক্ষ করে দিলাম। আরো আসতে বলে, যে হারে সুবহানাল্লাহ কইলেন তাতে 100 টাকা দান করছে মনে হয় আবু তালহা। খেজুরের গাছ ছিল 600, জোরে কোন মারহাবা। খেজুরের গাছ ছিল কত? তাহলে বাগানটা খুবই ছোট, কি বলেন, খুবই ছোট। তারপরেও তার মধ্যে এমন একটা কূপ ছিল যার পানি নবীজি ভক্ষণ করেছেন, পান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এমন একটা বাগান শুধুমাত্র আয়াত নাজিল হওয়ার কারণে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে তুলে দিলেন। এই আয়াতটা তো আমি পড়েও শুনাইলাম। ও জিকরার মুসলমান, একটু দেখতে চাই সাহাবীদের সাথে শুধু জান্নাত চাইবো না, জান্নাত চাইবো না, সাহাবীদের মতো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথেই চালাও যারা তোমার উপরে সন্তুষ্ট, তুমিও তাদের উপরে সন্তুষ্ট। প্রত্যেকটা রাকাতে এটা চাই কি চাই না? বলেন বলেন। আল্লাহর কাছে চাই সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি সন্তুষ্ট। তাহলে আল্লাহ পাক সাহাবীদের উপরে সন্তুষ্ট ছিলেন তাদের ঈমান আর আমলের কারণে। স্লোগান দিয়া সাহাবীদের মতো হওয়া যাবে না, সাহাবীদের মতো আমল করে প্রমাণ করা লাগবে, আল্লাহ আমি তাদের মতো আমল করতেছি, তাদের সাথে জান্নাত দিও। একটাবার হাত দেখায়া বলা যায় না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, টান 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 হাত নামায় কোন আমি। এইবার একটু পরীক্ষা করব, রাগ করবেন নাকি? আপনাদের কি সমস্যা হইতেছে? আমি আপনাদের এলাকা এইখানে প্রথম আসছি, আপনারা কি রাগ করছেন যে হুজুর বালা না, ওই হুজুরই ভালো ছিল, আমি আর সে ভালো ওয়াজ পারি না ভাই, যার কারণে আমি যা পারি না ওইটা কি গর্ব করে লাভ আছে? আপনারা মনে বসে আছিলেন হুজুর মনে হয় সাইদি সাহেবের মতো তাফসীর করবে, অমুকের মতো আলোচনা করবে, আমি যদি না পারি করার কিছু আছে? আমার ক্ষুদ্র জ্ঞানে পড়াশোনায় যা পেরেছি তাই আলোচনা করব ইনশাআল্লাহ। রাগ করছেন আপনারা? গোসা হইছে তো? সময় অল্প, সময় কি এটাও অল্প, হায়াতও অল্প না বেশি? নবী বলছেন কবরের মধ্যে কমপক্ষে 70 থেকে 70,000 বছর থাকা লাগবে। কবরের হিসাব অনুযায়ী আমাদের হায়াতটা কম না বেশি? বলেন বলেন। হায়াত তো কম, অতএব এই কম টাইমে বেশি আমল করতে হবে ভাই। যদি এই টাইমটা আমরা কাজে লাগাতে পারি, আখিরাতের জীবনটা গোল্ডেন সোনালী জীবন পেয়ে যাব। সুবহানাল্লাহ। এই হায়াত অল্প কিন্তু এর দামটা অনেক বেশি প্রিয় ভাইয়েরা। হায়াত অল্প, দাম বেশি, মর্যাদা বেশি, কারণ এই হায়াতের উপরেই ডিসাইডেড হবে আপনি জান্নাতি না জাহান্নামী। কথা কি বুঝলেন? এই দুনিয়ার হায়াতেই বিচার হবে আমি আপনি জান্নাতি না জাহান্নামী। অতএব হায়াত অল্প হলেও এই অল্প হায়াতের মধ্যে আমাকে জান্নাতওয়ালা কাজ করতে হবে, আল্লাহওয়ালা কাজ করতে হবে, কোরআন মাফিক চলতে হবে, সুন্নাহ মোতাবেক চলতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? অতএব আপনারা যারা হাত দেখালেন, আমি তো আয়াত শোনালাম, এখন কে কে আছেন মেহেরবানি করে প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আল্লাহর ঘরের জন্য আল্লাহ। এখন আমি যে বাসায় খানা খাইলাম আপাতত 5-6 তালা, কয় তালা? 5-6 তালা। এখানে তো তালার অভাব নাই, আবার ভিতরে টাইলসের অভাব নাই, এসির অভাব নাই। এখন যদি মারা যান, আল্লাহ যদি বলে ওই অমক আব্দুর রহমানকে আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, ও শহীদুল সাহেব, ও শহীদুল মাস্টার, তোমার বাড়িতে এসি লাগলো, টাইলস হইল, তালা হইল, আর আমার বাড়িতে গোসাই হইল না, হিসাব কি দিতে পারবো? বলেন ভাই, পারবো কি? পারবো না। অতএব আল্লাহর ঘরটাকে একটু মেরামত করে যেতে চাই। আল্লাহর নবী বলছেন পৃথিবীর থেকে 7 চেরানের মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। তার ভিতরে একদল হলো যাদের অন্তর পৃথিবীতে মসজিদের সঙ্গে লেগে থাকে। আরো আসতে বলে, মসজিদের সাথে অন্তরটা লাগানোর অর্থ হলো 5 ওয়াক্ত নামাজে যাওয়া, মসজিদের কোন জায়গায় কোনটা ঘাটতি আছে এটা খেয়াল করা,
নিজের অর্থ থাকলে সেটা ভালো করা, না থাকলে সেটার জন্য প্রচেষ্টা করা। তাহলেই কিয়ামতের দিন কঠিন রোজ মহাশর ময়দানে যেই দিন আল্লাহর আরশ আজিম ছাড়া ছায়া থাকবে না, ওই দিন আমরা আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবো। ঠিক কিনা ভাইরা? অতএব আমি আপনাদের সামনে একটু উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা নিয়ত করেছেন আমার কাছে একটু দিয়ে শরীক হবেন, মন খুলে আপনাদের জন্য দোয়া করব। প্রধান বক্তা এসে আপনাদের প্রাণ খুলে দোয়ার আপনাদের আলোচনা শোনাবেন। যার জন্য যা এই যে উন্নতি কল্পে, কি কল্পে ভাই? এই শব্দ দুইটা যদি না থাকতো, খালি ওয়াজ করলে সমস্যা হইতো না, কিন্তু এই শব্দ দুইটা জুড়ে দিয়ে ভেজাল করছেন কি, ওই যে ঠিক কিনা? একটু ইমানের উন্নয়ন করলাম, এখন একটু মসজিদের কাঠামো উন্নয়ন হবে। এই লক্ষ্যে যে যতটুকু পারেন, আবু তালহার মতো আমি বাগান বাড়ি চাই না, ওসমানগড়ের মতো 200 ইটের বহর উটের বহর চাই না, হযরত আলীর মতো চাই না, আবু বকর ওমরের মতো চাই না। আপনার ঈমান আর আমলে আপনার বিবেকে যতটুকু কুলায় একটু দিয়ে শরীক হবেন, এই আহ্বান আপনাদের কাছে হাতটা পেতে দিয়ে চাইলাম আল্লাহর ঘরের জন্য। যদি দেন, এই ব্যাংকে ডাকাতি হয় না, এই ব্যাংকে কেলেঙ্কারি হয় না, এই ব্যাংকে 2 নাম্বারই হয় না। আল্লাহর নবী বলেন, আল্লাহ তার বান্দার আমলটা দানটা ডান হাতে গ্রহণ করে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না। আল্লাহর ডান হাতে কে কে দিতে চান একটু আসবেন তাড়াতাড়ি। আল্লাহর ডান হাতে দিতে চান কারা কারা একটু